এই যে এটা কি? এটা শিরা। শিরা ফ্রিজে রেখেছেন কেন? সব কাজের তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? এটা রাখার কি কোনো প্রয়োজন আছে? এগুলো সবই পুরাতন। কবেকার এগুলো বলতে পারবেন? বলেন। এই যে চুল দেখা যাচ্ছে, এদিকে আসেন। এই দেখেন চুল দেখেছেন? এগুলো তো ঠিক হয়নি আপনাদের। এটা কি আপনারা নিজেরা বানিয়েছেন নাকি দই? না, 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 এটা কারখানা। আমরা কিভাবে বুঝবো? কোনো লেবেল নেই, মেয়াদ নেই, মূল্য নেই। এই যে এটা কত করে বিক্রি করেন এগুলো? এটা ৬০ টাকা। কোথায় লেখা আছে 60 টাকা? এটা অবশ্যই ইম্পোর্টারের সিল থাকতে হবে। এটা বাইরের জিনিস এবং এমআরপি লেখা থাকতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো সব নামিয়ে ফেলবেন। এরপরে যখন কিনবেন এমআরপি সহ থাকবে অথবা ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক থাকতে হবে। এগুলো না হলে এভাবে বিক্রি করা যাবে না। তাহলে আপনার এই একটা অপরাধ। এই যে আপনি বাসি জিনিস রেখেছেন ফ্রিজে, একটা সুরক্ষিত জায়গা, তার ভিতরে চুল পাওয়া গেল। এগুলো কি ঠিক হয়েছে বলেন? আপনার কি মনে হয়? এগুলো একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? এবং এগুলো আপনারা যার কাছ থেকে আনেন তাদের লেবেল দিবেন, মেয়াদ দিতে হবে, এমআরপি দিতে হবে, মূল্য, ঠিক আছে? আমরা এগুলো বলে যাচ্ছি, সতর্ক করে যাচ্ছি। সবই পুরাতন। এগুলো বাসি মিষ্টি, সবই এবং এই যে বাসি চুল মিষ্টি দেখা যাচ্ছে, এখানে রেখে দিয়েছে। এটা বোঝা মানে যাচ্ছে এটা কাস্টমারের কাছে এগুলো বিক্রি করবেন। আপনার টাটকা হলে এটা ওখানেই থাকতো। এটা সবই পুরাতন। এইটা কি করছেন? এটা কি শিরা নাকি? শিরা? ফেলে দেব। ফেলে দিবেন তো ওখানে মানুষ ফেকেছেন ফেলে কেন? দেওয়ার জিনিস রাখে ডাস্টবিনে, আপনি ফ্রিজে রাখছেন? কাজ করতেছি। হ্যাঁ, এসব কথা বললে হবে? কাজ এই করতেছিলাম। বিদ্যুৎ খরচ করে আপনি ফেলে দেওয়ার জিনিস ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন, এটা কোনো এগুলো সব এগুলো রাখা, এগুলো ভয়ঙ্কর অবস্থা হবে। না, এই যে এগুলো তো ঠিক না তো। এগুলো কি যেন করা ফেলে দিবে এখন। ফেলে দিবেন তো, এটা ফ্রিজে রাখবেন কেন? আপনি কি এগুলো ফেলে দিবেন নাকি? এই মিষ্টিগুলো ফেলে দিবেন? এগুলো ফেলে দেব। তাহলে আপনি এর সাথে এটা ফেলে দিবেন, এই কথা একই জিনিসের সাথে দুই কথা বললে হবে? তাহলে আপনার এখানে যে অনিয়মগুলো পাওয়া গেছে, আপনি এটা স্বীকার করছেন যে এগুলো অনিয়ম হয়েছে, তাই তো? আচ্ছা, আপনার এই অনিয়মগুলো আমরা আমলে নিলাম আইন অনুযায়ী, ঠিক আছে? এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। আপনি যে বিক্রয় করেন খুচরা, সেখানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নেই আপনার? না, আমাদের মূল্য আমরা তো মেমো করে দিই আমরা। আপনি যখন বস্তা ধরে বিক্রয় করেন, জি। এক বস্তায় বস্তার গায়ে তো মূল্য দেওয়া নেই, না, মূল্য তাহলে লেখা আপনার থাকে। তালিকায় মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। জি, মূল্য তো দিত আগে, এখন দেয় না এখন। আর কে নেয় দিবে? না। আপনি এটা তো দিবেন, আপনাকে আপনার নিজেরটা পণ্য দিতে আপনি হবে। দিবেন। না, আমরা তো মূল্য লিখি না বস্তার গায়ে। এই এই দোকানের মালিক বস্তা কি আপনি? চাউল কত করে বিক্রয় করেন? ৫৬ টাকা বিক্রি করি। এক বস্তা কত? এবং এক বস্তা হইলো ১৮০০, ১৭০০, ১৬০০ এরকম। এটা লিখে আপনাকে টাঙিয়ে রাখতে হবে ভোক্তাদের জন্য। জি, এটা তো জানা আছে, এর আগে তো আপনাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। জি, জি, জি। তো বাস্তবায়ন নাই কেন? একটা হালনাগাদ করা আছে। মিনিকেট কত করে বিক্রয় করছেন? মিনিকেট আপনার ৭৫ টাকা, ৭০ টাকা। মিলল না তো। এটা তো প্রত্যেকদিন আপনাদের হালনাগাদ করে দেওয়ার নিয়ম। জি। ৫৭-৫৮ আপনি মোটামুটি ২ মাস আগে যা লিখেছেন কমিয়ে কমিয়ে বলার চেষ্টা করলেন। এখন যে মূল্য বলেছেন এই মূল্যে বিক্রি করেছেন কিনা আপনার রসিদ দেখবো। রসিদ তো আমার কাছে, চাবি টাবি তো আমার কাছে কিছু নাই। দোকান কার? মালিক তো নাই, মালিক এখানে নাই। এখন যদি কোনো ক্রেতা আসে আপনি বিক্রি করবেন না? বিক্রি করবো। রসিদ দিবেন না তাকে? জি। সেই রসিদটা বের করেন। আমি মালিক চলে গেছে কোথায় জানি, আমি তো এই ঘরে আপনি পাই নাই। মানে রসিদ বের করতে চাচ্ছেন না, না, আপনার আমি কথা শুনে মনে চাবি হচ্ছে। নেই আমার কাছে, দেন চাবিও নাই এর কাছে না, আমার এখন কাছে। যদি কোনো কনজিউমার আপনার কাছে চাউল কিনতে আসে আপনি তাকে রসিদ দিবেন না? হ্যাঁ, অবশ্যই, কোনটাই দিবেন সেই বইটা অবশ্যই। দেখান। বইটা তো আমার কাছে নাই, চাবিও নাই আমার কাছে, ইয়া নাই। আরে কোথায় থেকে গেছে? আমি তো একটা বিক্রি তো করি। অপরাধ করেছেন মূল্য তালিকা হালনাগাদ না করে, এখন আবার কোনো সহযোগিতা করতে চাচ্ছেন না। আপনার গোডাউনে আজকে যে চাউল আছে এই চাউল লাস্ট কবে এসেছে আপনার এখানে? ৩ দিন ৪ দিন। মেমোগুলো দেখান। প্রত্যেকটা মেমো দেখাতে হবে। চাউলের দাম কেন আপনি প্রতি কেজিতে বৃদ্ধি করে দিলেন? এখানে লাইসেন্স থাকবে, যত যাবতীয় প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে হবে। লাইসেন্স দেখতে চাবো, দেখাতে হবে। এখন লাইসেন্স যদি বলেন বাড়িতে রেখে আসছি, এটা কি হবে? না, হবে না। হবে না, আইন অনুযায়ী হবে না। হ্যাঁ, এই মূল্য তালিকাটা দৃশ্যমান জায়গায় টানাতে হবে। এই যে এখানে ঝুলিয়ে রাখার জন্য দেওয়া, আপনি ওই যে কোনার ভিতরে রেখেছেন। এই যে এত বস্তা শত শত, একটাতেও এমআরপি নেই, এগুলো তো আপনারা জানেন। জি। ৪,৭০০ টাকা, ৪৭ টাকা কেজি। এখানে কি লেখা আছে এটা? মূল্য তালিকা প্রদর্শন করা আছে? নাই, 47-এর তো কোনো ঘর দেখছি না। ঘরই নাই, মিলল না ওইটা। ওখানে লিখছেন স্বর্ণা ৫, রসিদ করছেন পাইজাম। আপনি যেটা বিক্রি করবেন সেটার তো মূল্য তালিকা দিতে হবে আপনার। সন্না কেউ বলে, কেউ পাইজাম বলে। আপনি যেটা বলতেছেন সেটা তো এক থাকতে হবে। আপনি ওখানে বলছেন সকাল, এখানে এসে করতেছেন রাত।
মাল স্টক করা যাবে না। না স্টক করি না আমরা, স্যার। কিন্তু স্টক আপনি করা আনি মেমো বলে দেখাতে আনি। পারছেন না, আপনি যে খুচরা চাউল বলছেন 2 টাকা 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, তার তো যৌক্তিক কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না। 1 মাস আগে কত ছিল চাউলের দাম, এক পাইজাম মাস আগে চাউল? তো 2-3-4 টাকা কম ছিল। আজকে পাইজাম আপনি বিক্রি করছেন, আপনার কাছে যেটা আছে হুম। নূরজাহান যেটা দেখলাম, জি এখানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করেন নাই। হুম। এখানে যেটা প্রদর্শন করেছেন পাইজাম কোথায় স্যার আমরা হুবহু দেওয়া যে নেই। চালটা এটা তো সঠিক নিয়ম হলো না। আপনার চাউল সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আছে সেই আইন মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। আইন তো আপনি মানতে হবে। আইনের বাইরে যে স্টকও করতে পারবেন না, অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করে দিতে পারবেন না। না আপনি আজকে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছি চাউল কত করে বিক্রয় করেছেন, আপনি সরল স্বীকারোক্তি ছিল প্রত্যেক চাউলে 2 থেকে 3 টাকা করে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনি চাউলগুলো কিনেছেন কোথা থেকে, কত করে কিনেছেন, সেই তথ্য আপনি দেখাতে ব্যর্থ হলেন। এখন থেকে যেখান থেকে চাউল ক্রয় করে নিয়ে আসবেন তারিখ উল্লেখ করে, একক মূল্য উল্লেখ করে পাকা রসিদ আপনার এখানে সংরক্ষণ করবেন 1 কপি করে, ঠিক আছে? ঠিক আছে এবং যত ধরনের চাউল আছে প্রত্যেকটা চাউলের বিক্রয় মূল্য উল্লেখ করে এই মূল্য তালিকার বোর্ডটি সহজে দৃশ্যমান স্থানে বড় করে লটকিয়ে প্রদর্শন করবেন। এবং এটা ঠিকমতো মেনটেন করবেন, ঠিক আছে? এটা ওখানে রাখার জিনিস না। এবং এই মেসেজ শুধু আপনার না, এই পাশে যতজন চাউল ব্যবসায়ী আছে সবাইকে বলে গেলাম আপনার মাধ্যমে, ঠিক আছে সবাই যেন এগুলো মেনটেন করে, ঠিক আছে? ঠিক আছে। এখানে অনেকে কিন্তু চাউল ব্যবসায়ী আছে, চেহারা চিনি আমি, আপনারাও শুনে রাখেন, এগুলো করবেন আপনারা। বুঝতে পেরেছেন আমার কথা? এবং এই যে যে এতগুলো মোড়কজাত সব কিন্তু এমআরপি থাকার কথা না ছিল। স্যার যেভাবে বলে গেছেন এভাবে আপনারা করবো। কাউকে যাতে ইয়ে যাতে করছেন না। চালের নাম উল্লেখ করে এগুলো লিখতে হবে, এটাই তো কথা। ইচ্ছা হলেই চক্রবৃদ্ধি হারে মূল্য বৃদ্ধি করতে পারবেন না। যদি 1 টাকা মূল্য বৃদ্ধি পায় তার যৌক্তিক কারণ এবং ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। যদি দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাকে অপরাধী ধরা হবে। তাইলে আমরা এতক্ষণ ধরে যেটা পেলাম আপনার ফাইন্ডিংস, বুঝতে পেরেছেন?